সহযাত্রী সেজে পাশে বসেছিল মহিলা। গন্তব্য ছিল আলাদা, কিন্তু নজর ছিল একেবারে অন্য জায়গায়। কয়েক মুহূর্তের যাত্রা, আর তার মধ্যেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না। বাস থেকে নামার পর ব্যাগ খুলতেই মাথায় হাত বানু শেখের। ব্যাগে সযত্নে রাখা সোনার বালাজোড়া আর নেই। দামও কম নয়, প্রায় 21 লক্ষ টাকা। মুহূর্তের অসাবধানতায় এমন সর্বনাশ যে বাসযাত্রার স্বাভাবিক একটা পথই পরিণত হলো দুঃস্বপ্নে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রায়ডাঙ্গার বাসিন্দা বানু শেখ গত 14ই অগস্ট মুচিপাড়া থেকে বাসে করে বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। পাশের আসনেই বসেছিল এক মহিলা। পথ চলতে চলতে হয়তো একেবারে সাধারণ সহযাত্রী বলেই মনে হয়েছিল তাকে, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালেই যে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে ছিল তা বুঝতে পারেননি বানু। বাঁকুড়া মোড়ে বাস থামতেই নেমে পড়েন তিনি। তারপর ব্যাগের দিকে নজর যেতেই যেন পায়ের তলার মাটি সরে গেল। ব্যাগে রাখা দুটি সোনার বালা উধাও। ভাবুন, এই বাজারে ওই আগেকার দিনের যে সোনার বালা, তার দাম এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে, আমরা যেটা হিসেব করে দেখলাম, প্রায় 21 লক্ষ। এবার সেই 21 লক্ষ টাকার বালা জোড়া যদি গায়েব হয়ে যায় হঠাৎ করে বা চুরি হয়ে যায়, তাহলে তো পাহাড় ভেঙে পড়বেই। অভিযোগকারী বানু শেখ কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমি মুচিপাড়ায় বাসে উঠি। কবে? 14 তারিখে। তো বাসে ওঠার সময় ওই মহিলাই বাসেই ছিল। তারপরে আমি এসে বাঁকুড়া মোড়ে নামি। বাঁকুড়া মোড়ে নামার সময় ওই মহিলা কিভাবে আমার ব্যাগে থেকে বালাজোড়া বের করে নেয়, সোনার বালা। তারপরে কিছুক্ষণ পরেই আমার খোঁজ হয়। খোঁজ হওয়ার পরে আমি তৎক্ষণাৎ থানায় আসি। থানায় এসে পরে আমি কমপ্লেন জানাই। ওনাদের পরিশ্রমে বা ওনাদের ইয়েতে আমি জিনিসটা আবার ফেরত পাই। মেয়ের বিয়ের জন্য আমি জিনিসটা নিয়ে আসছিলাম। কত টাকা দাম? প্রায় 4 লক্ষর উপরে দাম। কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমি মুচিপাড়া থেকে আসছিলাম আর নেমেছি আমি বাঁকুড়া মোড়ে, রায়ডাঙ্গায় আমার বাড়ি। বাসের পাশেই বসেছিল আপনার? হ্যাঁ, আমার পাশেই বসেছিল। কোথা থেকে উঠেছিল স্যার? ও বাসে আগে থেকেই ছিল, আমি উঠেছিলাম মুচিপাড়ায়। তারপর পাশে আসলো আপনার? হ্যাঁ, আমার পাশে বসেছিল। এক মুহূর্তে বদলে গেল গোটা পরিস্থিতি। কোথায় গেল গয়নাগুলি? কখনই বা ব্যাগ থেকে বের করে নেওয়া হলো? বাসের ভেতরে ভিড়ের মধ্যে কি সেই সময় হাত সাফ করেছিল কেউ? একের পর এক প্রশ্ন তখন মাথায় ঘুরতে থাকে বানু শেখের। শেষ পর্যন্ত আর দেরি না করে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। চুরির রহস্য ভেদ করতে তদন্তকারীরা প্রথমেই নজর দেন বাঁকুড়া মোড় এলাকার সিসিটিভি ফুটেজে। বাস থেকে নামার সময় কারা বানুর আশেপাশে ছিল, কে তার সঙ্গে উঠেছিল বা নেমেছিল, সবকিছু খুঁটিয়ে দেখা হয়। ফুটেজের প্রতিটি মুহূর্ত যেন তদন্তকারীদের কাছে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সূত্র। আর সেই সূত্র ধরেই ধীরে ধীরে সামনে আসে এক মহিলার ছবি। তদন্ত এগোতেই পুলিশের নজর যায় আসানসোলের বার্নপুর হীরাপুর এলাকার দিকে। সেখান থেকেই 16ই অগস্ট কল্যাণী বেদ নামে এক মহিলাকে গ্রেপ্তার করে কোক ওভেন থানার পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তদন্তের মোড় আরও স্পষ্ট হতে শুরু করে। এরপর আদালতে তোলা হলে দুর্গাপুর মহকুমা আদালত ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পরই মেলে বড়সড় সাফল্য। ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রায় 150 গ্রাম সোনা। অর্থাৎ বাসে কয়েক মুহূর্তের সেই ঘটনায় যে বিপুল মূল্যের গয়না হাতছাড়া হয়েছিল তার হদিশ মিলেছে তদন্তে। তবে এখানেই শেষ নয় গল্প। পুলিশের সন্দেহ, এই চুরির নেপথ্যে একা কল্যাণী ছিলেন নাকি আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? বাসে যাত্রী সেজে উঠে সুযোগ বুঝে গয়না হাতানোর পিছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা, সেই প্রশ্নও এখন তদন্তের কেন্দ্রে। আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। এক মহিলা বাস যাত্রীর কাছ থেকে সোনা বালা চুরি ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করে। আর চুরি যাওয়া বালা, যে সোনার বালা ছিল, সেটা উদ্ধার হয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুর কোক ওভেন থানা পুলিশ একটি লিখিত অভিযোগ পায় যে এক বাস যাত্রী, তার কাছ থেকে সোনা বালা বাস থেকে কোনো রকম রহস্যভাবে চুরি চলে যায়। আর লিখিত অভিযোগে সেই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। জানা গেছে যে
শেখ বানো নামে দুর্গাপুরের রায়ডাঙ্গার বাসিন্দা দুর্গাপুরের মুচিপাড়াতে একটি বাসে চেপেছিলেন। তিনি ওইখানেই মুচিপাড়াতে নিজের মেয়ের বিয়ের জন্য একটি সোনার বালা কিনে বাসে ফিরছিলেন। তিনি যখন বাঁকুড়া মোড়ে বাস থেকে নামেন তখন দেখতে পান যে সেই সোনাবালা কোনো রকম তার ব্যাগ থেকে গায়েব হয়ে গেছে। পুরো খোঁজ নেওয়ার পর যখন এই সোনাবালা তিনি যখন পাননি তখন তিনি পৌঁছে যান দুর্গাপুরের কোক ওভেন থানা পুলিশ, আর তিনি লিখিত অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগ পুলিশ তদন্ত করতে গিয়ে পুরো এলাকায় সিসিটিভি ফুটেজ ওইখানে যেখান থেকে বাসে চেপেছিলেন আর যেখানে নামেন পুরো সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে আর তদন্ত শুরু করে। তারপরেই দেখা যায় যে এক মহিলাকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়, যেটা বলা হচ্ছে আসানসোলের বার্নপুর হীরাপুর যে থানার বার্নপুর এলাকা রয়েছে সেখান থেকে কল্যাণী ব্যাগ নামে একজন মহিলাকে গ্রেপ্তার করে আর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে 3 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর হয়। আর পুলিশ রিমান্ড সময় পুলিশ তাকে লাগাতার জেরা করার পর সেই যে সোনা বালা চুরি গিয়েছিল সেই সোনার বালা পুলিশ উদ্ধার করে। তারপর আবার তাকে যে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় আর তাকে এখন জেল হেফাজত হয়েছে। কিন্তু যে প্রশ্ন উঠছে যে এক মহিলা শুধু কি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে এই পুরো ঘটনার সঙ্গে কোনো বড় র্যাকেট রয়েছে কিনা, যে এই সব ঘটনা কেন কি এক মহিলা যে ব্যাগ যে নিজের মেয়ের জন্যে এরকম সোনাবালা কিনেছিলেন আর এই মহিলা কীরকম জানলো, কেন কি দেখা গেছে যে মহিলা এই বাসে চাপেন আর এই মহিলা আগে থেকে এই বাসে ছিলেন যে এরকম শেখ বানু যার বালা চুরি হয়েছিল তিনি জানিয়েছেন। আর যখন তিনি নামেন তখন দেখেন যে পুরো রহস্যভাবে যে এই যে সোনাবালা চুরি চলে যায়। আর এটাই এখন পুলিশ তদন্ত করছে যে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, কেন কি এই যে সোনাবালা কেনা হয়েছিল আর কেউ তো জানতো না। তো এই দোকানদার যেখান থেকে কেনা হয়েছিল তার কোনো সংযোগ এই ঘটনার সঙ্গে রয়েছে কিনা বা পুরো র্যাকেট এরকম রয়েছে কিনা যে এরকম মহিলারা যারা সোনার দোকান থেকে কিনে বেড়াচ্ছে তাদেরকে ফলো করে আর পুরো এরকম তাদের কাছ থেকে যে পুরো চুরি করে নেয় এরকম যে সোনার জিনিস, এইরকম কোনো পুরো র্যাকেট রয়েছে কিনা পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। কিন্তু যে সব থেকে বড় প্রশ্ন যে এই পুরো ঘটনাতে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন কি দেখো যে বলা হচ্ছে যে মহিলা যে একটা সফটওয়্যার মানে যার উপরে কোনো নজর যাবে না আর সে কারণে মহিলাকে এই পুরো ঘটনাতে ইউজ করা হয়েছে আর যে মনে করা হচ্ছে যে এর পেছনে আরও কেউ থাকতে পারে। আর পুলিশ সে কারণে এখন যে গ্রেপ্তার হয়েছিল যে কল্যাণী ব্যাগ তাকে জেরা করে এখন বেশ কিছু আরো তথ্য পেয়েছে, সেই তথ্য ভিত্তিতে পুলিশ এখন তদন্ত এগাচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।